তাই তারা করবে, তাদেরকে প্রতিহত করা হবে। তাদের অবস্থা শেখ হাসিনার মতো হবে, তারা দুপুরে ভাত রান্না করে খেয়ে যাইতে পারবেন না। জনগণ, এই বাংলার জনগণ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, সমস্ত কিছু ত্যাগ করতে জানে। আপনারা যেটা বিগত 5 তারিখে দেখিয়ে দিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, ভারতে আমাদের মুসলমানদের উপর নির্মম ভাবে নির্যাতন করতেছে এই মোদী সরকার আসার পর থেকে। কিছুদিন আগে আমরা দেখেছি একজন রোজাদার ব্যক্তি, সে নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই হিন্দুরা, উগ্রত্ববাদী হিন্দুরা তাকে রং মাখিয়ে তাকে পুরো শরীরটাকে নষ্ট করে দিয়েছে। সে যখনই প্রতিবাদ করেছে তাকে সেখানে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। আমাদের কিছুদিন আগে ভারতে মসজিদে তারাবি নামাজরত অবস্থায় মানুষদেরকে হামলা করেছে। বিভিন্ন সময় বিভিন্ন মসজিদ ভেঙেছে বিভিন্ন ছুতা দিয়ে। কি বলে বলে মসজিদের মধ্যে নাকি শিবের লিঙ্গ পাওয়া গেছে। আর বেটা মসজিদ হয়েছে 500 বছর আগে, তো লিঙ্গ এলো কয় বছর আগে? ছাগলের বাচ্চাগুলা। এই দেশে হিন্দুদেরকে আমরা জামাই আদরে রাখতেছি, ঠিক কিনা বন্ধুগণ? কোন হিন্দু ব্যবসায়ী, কোন হিন্দু ভাই বলতে পারবে যে আমাদের এই দেশের কোন মুসলমান ভাই তাদের উপর অত্যাচার করেছে, তাদের নির্যাতন করেছে, তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দিয়েছে? শুধু তাই নয়, আমরা হিন্দুদেরকে এই দেশে আগলিয়ে রাখতেছি, আর আপনারা আবার মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করবেন, এটা আমরা মেনে নেব না। আপনি ভারত সরকার, আমি মোদীকে বলতে চাই, ও তো একটা চা বেচার বাচ্চা, চা বেচা। এই ফকিন্নি, এই খরাদির বাচ্চা, ওর মন মানসিকতাও খরাদির মতো। ও আমার মুসলমানদেরকে হত্যা করে, আর আমাদের বাংলাদেশে 5 তারিখের পরে ও আর কিছু দালাল মিডিয়ার মাধ্যমে আমার বাংলার দেশের প্রতি ও আঙ্গুল তোলে যে আমরা নাকি দেশে এই আপনার সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করেছি। কেউ দেখাইতে পারবেন? একদম ডাহা মিথ্যা কথা। ওর মতন একজন প্রধানমন্ত্রী হয়ে ও এভাবে মিথ্যাচার কিভাবে করলো আমি জাতির কাছে জানতে চাই। সংগ্রামী বন্ধুগণ, শিবচরে হিন্দু ভাইরা আমাদের এখানে আছেন। আমি 5 তারিখের পর আমি নিজে প্রতিটা মন্দিরে গিয়ে গিয়ে আমি হিন্দু নেতাদের সাথে আলোচনা করেছি, আমাদের থানার নেতৃবৃন্দদেরকে নিয়ে। আপনাদের যদি কেউ ডিস্টার্ব করে, কেউ কোনো ধরনের কথা বলে, আমাদের কাছে বলবেন, আমরা তার প্রতিবাদ করব। আমরা তাদের মন্দির পাহারা দেব বলেছি, দিয়েছি, তাদের সকল নিরাপত্তা দিয়েছি। আমরা মুসলমান, আমরা এভাবেই তাদেরকে নিরাপত্তা দেব। কিন্তু হিন্দু ভাইদেরকে একটি বিষয় মনে রাখতে হবে। কিছুদিন আগে এখানে ইসকনের সদস্যদেরকে আমরা তাড়িয়েছিলাম। দুঃখ বিষয়, পরিতাপের বিষয় হলো ভারতের বিভিন্ন মিডিয়া আমাদের এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করেছিল, কিন্তু আমি হিন্দু নেতাদের পক্ষ থেকে একটা বিবৃত পাই নাই যেখানে যে তারা বলেছে না বাংলাদেশের কোন জনগণ আমাদের হিন্দুদের উপর অত্যাচার করে না। এটা শিবচরের কোন নেতাই বলে নাই। আমি হিন্দু নেতাদের প্রতি বলতে চাই, ভাই আপনি আমি একসাথে থাকি, এক বাজারে ব্যবসা করি, এক বাজারে খাই, আপনি আমার এই দেশের সকল সুবিধা আপনি পাচ্ছেন। মুসলমান একজন নেতা যেভাবে সুবিধা পায় তার থেকে বেশি সুবিধা আপনি নিচ্ছেন। আপনার মনের মধ্যে ভারত প্রীতি থাকার কোনো দরকার নাই। আপনার মনের মধ্যে বাংলাদেশের প্রীতি ঢুকান, বাংলাদেশের ভালোবাসা ঢুকান। যে দেশের টাকা পয়সা আপনি খাচ্ছেন, আপনি পড়ছেন, সেই দেশের ভালোবাসা আপনার অন্তরে ঢুকান। আপনি এই ভারতের বিজেপি সরকারকে জানিয়ে দেন যে আমাদের দেশে কোন হিন্দু নির্যাতন হয় না, আমাদের দেশে হিন্দুরা জামাই আদরে থাকতেছে। এটা এই নেতাদের প্রতি আমার আহ্বান। আমি এই ফিলিস্তিনি যে সমস্ত মুসলমানদেরকে হত্যা করতেছে তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি, এবং সে আমেরিকা সহ আপনার ইসরায়েলকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যদি তোমরা ফের যদি আমার মুসলমানকে একটা বম্পিং করো, গুলি করো, তাহলে বাংলার জনগণ যে কোনো মূল্যে হোক সেই ফিলিস্তিনিদের যে তোমাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। তোমরা যেহেতু যুদ্ধ বিরোধী যেই চুক্তি হয়েছিল সেই চুক্তি লঙ্ঘন করেছো, এই লঙ্ঘন কিন্তু কাফের মুশরিকরাও আল্লাহ রাসূলের সাথে চুক্তি লঙ্ঘন করেছিল। এরপরেই কিন্তু মুসলমানদের বিজয় হয়েছিল। তোমাদের অবস্থা হবে, যেহেতু তোমরা চুক্তি লঙ্ঘন করেছো, তোমাদের পতন হবে, মুসলমানের বিজয় হবে, মুসলমানের বিজয় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।